হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি মাই হ্যাপি লাইফস্টাইল থেকে বলছি। আর আজকে একটা ভালো ভিডিও নিয়ে এসেছি, গরমের রান্না। সেটা আপনারা দেখুন। আর আপনারা কেমন আছেন বলুন। আমিও ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। সবাই ভালো থাকবেন। আর আজকে নিয়ে এলাম এই রেসিপিটা। আপনারা পুরো লাস্ট অবধি দেখবেন, পুরো লাস্ট অবধি দেখলে বুঝতে পারবেন। আর দেখে আমাকে বলবেন। হ্যাঁ, তো দেখাচ্ছি, চলুন এখন রান্নার দিকে যাই। এই যে এখানে তেল দিয়ে দিয়েছি। আজকের রেসিপি হলো ফুলকপির পাতলা গরমের ঝোল, গরমের মতো ঝোল দিয়ে পাতলা করে বানানো গরম মশলা দিয়ে। এটাকে দেখাচ্ছি। দেখেন, এটা একটুখানি নুন দিয়ে ধুয়ে, ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এটার মধ্যে পড়বে আলুটা আধা সিদ্ধ করেছি, পুরো সিদ্ধ করিনি। এখন আমি দেবো এটাকে জিরে ফোড়ন দেব। প্রথমে তিনটে দারচিনি, তিনটে ছোটো এলাচ দিচ্ছি ফোড়ন, দুটো লবঙ্গ, এক টুকরা দারচিনি। এটা না কোনো ঘন ঝোল হবে না। আমরা তো পেঁয়াজ রসুন দিই না এমনিও ইয়েতে, ফুলকপিতে। তো এটার মধ্যেও পড়বে না পেঁয়াজ রসুন। একদম গরমের জন্য একটু পাতলা পাতলা আর ভালো গন্ধ আসবে গরম মশলা থেকে। এরকম করেই বানাবো আমি। তারপরে এটা দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। এখন দেবো জিরে ফোড়ন দেবো। গরম মশলা তিনটে ছোটো এলাচ, দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি, এই আমি ফোড়ন দিলাম। তারপরে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পর আমি এই আলুটা তো আধা সিদ্ধ করেছি, পুরো সিদ্ধ করিনি। এই জন্য এটা আগে আমি একটুভাবে ভেজে নেব। আমার সর্দি লেগে গেছে, মাঝে মাঝে গলা বন্ধ হয়ে আসছে একদম। এটা ভেজে নেবো একটু লাল করে। কী দিচ্ছি আপনারা ভালো করে দেখবেন। আর এই দুটো তেজপাতা দেবো। তেজপাতাগুলি ধুয়ে নিচ্ছি। এই পাতলা ঝোলটা না, এই গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে খুব ভালো লাগে খেতে। আমি আরও করেছি ভালো। এটা একটু লাল লাল ভাজা হবে। তেজপাতা কিন্তু দেবেই নেই, তেজপাতার গন্ধটা খুব ভালো লাগে। এখন এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম।
লাল হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ, হলুদটা দিয়ে এখন একটু জল দিয়ে দেবো। ধনে জিরে গুঁড়ো, আর একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, এটার মধ্যে টমেটোও দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। আপনারা যারা টমেটো খান এর মধ্যে টমেটো দিলেও খুব ভালো লাগে। আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে একটু দেবো আমি কাঁচা লঙ্কা, ধুয়ে শুকিয়ে এই পেস্ট করে রেখেছি। এই কাঁচা লঙ্কা একটু গুঁড়ো দেবো। এটা বেশি দেওয়া যাবে না, ভীষণ ঝাল। দেখেন আমার এটা মুখটা খুলতে হাতে এসে গেছে। খুব ঝাল কিন্তু এটা। এরকম যদি আপনারা বানান, শুকনো কাঁচা লঙ্কা যখন সস্তা হয় না তখন 1 কিলো করে, সস্তা কি এমনি 1 কিলো করে কিনে এনে এটা শেষ হয়। এটা অনেক দিন যায়, অল্প দিতে হয়। তো আমি ধুয়ে বোটা ছাড়িয়ে তারপরে শুকিয়ে 2 দিন 3 দিন রোদে দিয়ে শুকিয়ে যখন একদম মচমচে হয়ে যায় লঙ্কাগুলি, তখন মিক্সিতে পেস্ট করি। পাউডার বানিয়ে এটা থাকে। কাঁচা লঙ্কা তো কোনো লোকসান করে না, লাল লঙ্কা শুকনো লঙ্কাগুলি খাওয়া ভালো না, এই জন্য আমি এই পদ্ধতি করেছি। এই দেখেন হয়ে গেছে এটা ভাজাটা, মশলাটা। এখন আমি এগুলি তো সিদ্ধ করা আছেই, আমি দেবো একটু নুন জল দিয়ে সিদ্ধ করে রেখেছি। এটা রান্না করতেও বেশি সময় লাগে না, খেতেও ভালো লাগে। আর এটা গরমের মধ্যে এটার কোনো অপকারিতা নেই। পাতলা করে এই গুঁড়ি মশলাগুলি দিয়ে পাতলা করে ঝোলটা বানানো খুব ভালো লাগে। আর একটু জল দিই, আর একটু কষাবো। একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট হয়ে যায়। এটা ভাত দিয়ে তো খেতে ভালোই লাগে, রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগে। ভাত দিয়ে খেলে একটু ঝোল ঝোল রাখতে হয়, রুটি পরোটা দিয়ে খেলে একটু শুকনো শুকনো করতে হয়, কিন্তু স্বাদটা একই থাকে।
ঠিক আমি যেমনি করে বানালাম আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে বলে বলে বলেছি সব কিছু। কপিগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। আলুও পুরো সিদ্ধ হয়ে গেছে। একটু কষিয়ে নেবেন এরকম করে মশলাটার মধ্যে, বেশি কষালে ভালো ভালো লাগবে না, স্বাদ হবে। কষানো হয়ে গেছে, আমি এখন পুরো জলটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন ঝোলটার কি সুন্দর রং হয়েছে, আর সেরকম স্বাদটাও এরকম খুব ভালো হবে। আর একটু পাতলা পাতলা রাখবেন, আর ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আর যদি রুটি পরোটা দিয়ে খেতে চান একটু একটু মাখা মাখা রাখবেন। এটাতে গরম মশলা ফোড়ন দিলাম, আবার গরম মশলাটা ফোড়ন না দেবো বেটে দিলেও হয়। ছোটো এলাচি, দারচিনি আর লবঙ্গ, আমি এবার আজকে তেলেই দিলাম, ফোড়নে দিলাম। এটাতে হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, তারপরে ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। আর একটু শুকাবো, আর একটু হলে জাল জাল উঠলে একটু শুকাবো, এই বাস পুরো কমপ্লিট। একবার এরকম করে রান্না করে, আমি যেরকম করলাম এরকম করে রান্না করে প্লিজ দেখে নেবেন, খেয়ে নেবেন, তখন তারপরে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার যত পারেন শেয়ার করবেন, আপনাদের জানাশোনার মধ্যে যত পারে শেয়ার করে দেবেন। আর আমার এই ব্লগগুলি সবসময় দেখবেন আপনারা। এখনও বাজারে বেশ ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে।
এটা এখন হয়ে গেছে। তা আপনাদেরকে নমস্কার, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর এমনি করে আমার চ্যানেলটাকে ভালো করে দেখবেন আর সাপোর্ট করবেন আমাকে, ঠিক আছে? আর বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে দেখে কমেন্টসে জানাবেন আমাকে। এখন অফ করছি।